গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল তো উঠে পড়েছি, উঠে এই যে ঘর দোর মুছছি। বাসন তো আমি রাত্রেবেলায় মেজে রাখি, তোমরা তো জানোই। সকালবেলা উঠে সময় ঘর মোছা আর পুজোটা কাজটা থাকে, কিন্তু আজকে আমি আগে পুজো করিনি, আগে ঘরটা মুছে নিচ্ছি। মুছে তারপরে কাজ ফাজ সেরে যাবো আমি একটু বাজারে। বাজার দিয়ে এসে চান করে পুজো করবো, কারণ এখন তো আমার দিদা নেই। মেয়েটা ঘুমাতে ঘুমাতে আমাকে বাজার দিয়ে ঘুরে আসতে হবে, কারণ মেয়েটা উঠে গেলে ওকে নিয়ে নিয়ে বাজার গেলে না আমার খুব অসুবিধা হয়, মানে ওকেই সামালতে হয় বেশিরভাগ। ওই জন্য ওকে নিয়ে যাবো না, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার বাজারটা হয়ে যাবে। আর হয়তো একটু সাউন্ডের প্রবলেম হবে, কারণ জানো তো আমার রাস্তার ওপরই আমার বাড়ি, রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, তারপর আমার মেয়েটা আমার কাছেই আছে, আওয়াজ হয়তো একটু হবে। যাই হোক, তোমরা মানিয়ে নিও। তো দেখো এদিকে ঘরটা তো মুছে নিচ্ছি। আর ওর বাবা আজকে আসার কথা আছে, বলেছে আজকে আসবে, জানি না কী করবে। আর আজকে একটু মেয়েটাকে নিয়ে মেলায়ও যাবো ইচ্ছা আছে। তো দেখো এদিকে এই যে ঘরটার মুছে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় কেচে মিলতে, কারণ আজকে একটু রোদ উঠেছে, কারণ এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে বোঝা মুশকিল। তো যাই হোক, কেচে ভাবলাম সকাল সকাল একটু রোদ উঠেছে মিলে দিই, যতটা পারে শুকনো হয়ে যায়, কারণ আবার যদি বৃষ্টি আসে শুকনো হবে না। তো এদিকে দেখো ছাদে জামা কাপড় মিলে নিয়ে তারপর চাটা খেয়ে আমি তারপরে বাজার যাব। আর দিদা তো ছিল এতদিন, এবার এখন তবু দিদা একটু মেয়েটাকে দেখতো, হাতটা ভেঙে যাওয়ার পর তো আর ঘরের কোনো কাজকর্ম করতে পারতো না। আগে অনেক কাজ করে দিত টুকটাক, যেমন বাসনগুলো মেজে দিত, পুজো দিয়ে দিত, এগুলো করতো। এখন আবার দিদা নেই, একার হাতে সব কিছু তো। আর এখন ঠিক মতো জানো তো ভিডিও আমার হচ্ছে না, কারণ ফোন আমার একটাই, কারণ কখন মেয়ে ফোন চায় কখন ছেলে ফোন চায়, তারপরে একটা ফোন নিয়ে ভিডিও করা, ওদের আবার মেয়েকে অনেক সময় ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়, নইলে মেয়েটা আমার বসে থাকে না, অসুবিধা হয়। ওকে বসিয়ে দিয়ে ফোন দিয়ে অনেক সময় অনেক রকম কাজ করে নিই, ওই জন্য ভিডিওটা এখন আমার খুব একটা হচ্ছে না। যাই হোক, তবু তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখো অনেকগুলোই জামা কাপড় কিন্তু পরেছে বর্ষাকাল, আর আমার মেয়ের একটু জামা কাপড় বেশিই পরে, কারণ আমি একটা করে ওকে জামা ছাড়াই আর পরাই, ওই জন্য ওর জামা কাপড় পরে, তারপর ছেলের পরে, এরকম করে অনেকগুলোই জামা কাপড় পরে যায়। তো এদিকে দেখো আমার মেয়ে কিন্তু পাশেই আছে, এই চিল্লাচ্ছে, তোমরা শুনতেই পাবে। এদিকে মানে ভিডিও আমি ভয়েস দেবো, ওকে নিয়ে ভয়েস দিতে হচ্ছে। তো পাশে বাড়ি খেলে, কিন্তু আজ এবার খেলতেও যায় না, আজ ঘরেই বসে রয়েছে। তো দেখো কত জামা কাপড় ছাদে মিলেছে, তোমাদের দেখাই। আজকে কেউ মিলতে আসে না, আমি মিলেছি। দেখো ছাদে জামা কাপড় একবারে আমার ভর্তি। তো যাই হোক, ছাদে জামা কাপড় মিলে গিয়ে চলে এসেছি, দাঁত মেজে নিয়ে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে যাবো হচ্ছে একটু বাজারে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে একটু থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। যাই হোক বন্ধুরা, দাঁত ফাত মেজে যাবো, আর বাবা আসবে বলেছে, কিন্তু এখনও ফোন করিনি, একবার জিজ্ঞাসা করে নেবো ফোন করে তাও আসবে কি না, কিন্তু বলেছে যখন হয়তো আসবে, আসতে একটু লেট হবে কিন্তু আসবে। তো যাই হোক, দেখো দাঁত ফাত মেজে চাটা খেয়ে আমি চলে গেছিলাম বাজারে। এই যে দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছি, এদিকে হচ্ছে মাছ, এইটা হচ্ছে আর মাছ, আর নিয়ে এসেছি পোনা মাছ। পোনা মাছটা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, কারণ ওকে, আমার ছেলেটা সব রকম মাছই খায়, কিন্তু মেয়েটাকে এখন আমি সব রকম মাছটা দিই না, পোনা মাছটাই দেবো। আর এদিকে দেখো ভাত আমার আগেই হয়ে গেছে, এদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু বড়মা শাক নিয়ে এসে ওটাকেই কেটে রেখেছি। বড়মা শাক খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এদিকে দেখো আছে হচ্ছে বড়মা শাক, ওই যে আলু দিয়ে ঝাল করেছি, যেটা আমি প্রায় করি, তোমরা দেখতে পাও ভিডিওতে। আর এদিকে করেছি হচ্ছে আর মাছটার ঝাল করেছি। এই যে আর মাছটা ঝাল বলতে মাথা ছিল একটা, আর ওই এক পিস দু পিস মাছ ঝাল করি, সব মাছ কিন্তু আমি করিনি, ভেজে রেখে দিয়েছি, কারণ অত মাছ ওর বাবা তো এবেলা খাবে না, খাবো শুধু আমি একা, ওই জন্য অত মাছ করিনি। আর এদিকে দেখো কাতলা মাছের এই যে ঝোল করেছি, কাতলা মাছের ঝোল ওর বাবার জন্য করে গিয়ে রাত্রিবেলা এসে খায় তো খাবে। তো চলো এবার দেখো এই যে মেলায় চলে এসেছি। জানি আমি লাফাও লাফাও, এই হ্যাঁ, বসো 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 বসো, আবার 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 বসো বসো বসো, লাফাও, আমি আছি আছি, লাফাও লাফাও, যাও লাফাও, আমি দেখছি, যাও লাফাও লাফাও, ওদিকে যাও, ভাই লাফাচ্ছে, দেখ কি সুন্দর ভাই চাইছে, দেখ না এ বাবা, তুই বস তুই বস, যাও যাও করো, ওখানে করো, ভাই করছো, খেলবি না, বসো বসো বসো, লাফাও লাফাও,
এই দেখো জাম্পিংয়ে উঠেছে, ওকে বলছি লাফা, ও কিছুতেই লাফাবে না, এত ভয় পাচ্ছিল। তারপর অনেকক্ষণ পরে একটুখানি যদি বা লাফাচ্ছিল, তারপরে তো খেলছিল, কিন্তু তারপর ওকে আর আমি নামাতে পারছি না, মানে কিছুতে আর যাবে না। আর ওর মেলায় এত বায়না করে, এত বায়না করে, মানে ওকে নিয়ে আমার আসাটা যে কি মানে ভুল আমি করেছিলাম যে আজ মেলায় এসে। কারণ দেখো কেউ আসে না, আমি শুধু ছেলে মেয়েটাকে নিয়েই মেলায় এসেছি। আর এসেছে হচ্ছে আমার একটা বান্ধবী আমার সাথে, ও তো ছেলেকে নিয়েছে, ও তো বাড়ির কাছে আমাদের মেলা, হাঁটা পথে হচ্ছে 1 মিনিট, বেশিক্ষণ লাগে না। তারপর ওকে যে ডাকি চল আমার সাথে, ও কিছুতেই যাবে না বাড়িতে। তারপর আমার ছেলেও বায়না করছে, ওকে একটা নাগরদোলায় উঠিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমি আর করতে পারিনি। ওই ভিডিওটা আমি করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম মেলা দিয়ে ঘুরে, বেশিক্ষণ মেলায় আর ছিলাম না। আর মেলা দিয়ে মানে আসার পথে আমি নিয়ে এসেছিলাম কিন্তু মোমো। আর আমার মেয়ে এত বায়না করছে, ওকে ওই 2টো খেলনা কিনে দিয়েছি, ছেলেকে আমি কিছুই কিনে দিইনি। এই দেখো মোমো নিয়েছে, মোমো খাতে যেই খেলনাটা নিয়ে এসছে, আর একটা এখন সেই মিনি ফ্যানগুলো বেরিয়েছে, ওই মিনি ফ্যান কিনে নিয়েছে, মানে পাখা। তো দেখো এই যে মোমো নিয়েছে, মোমো খাচ্ছে, ওর বাবা এবার আসবে, বাবা ফোন করেছিল, বেরিয়ে গেছে। আর এদিকে দেখো ওর বাবা আবার রাত্রেবেলা আসার সময় যে মাংস নিয়ে এসছে। আমি বলছি মাছের ঝোল রয়েছে, আবার মাংস নিয়ে এসছে, আবার এখন মাংস রান্না করবো, ওর বাবাই করবে, আমি করবো না। আর এদিকে আমি রুটি করে রেখেছি, আর মাছটা কী করবো, ওটা গরম করে রেখে দেবো। আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে। আর এই দেখো পাশের বাড়ি বাচ্চাটা ভিডিও করছে, এসে চেল্লাচ্ছে। ওর বাবা ফোন করে বললো রুটি আর এই মাংস খাবে, ওই যে মাংস নিয়ে এসে ওই মাংস রান্না করছে, আমি করিনি, কিন্তু আমি ঘরে বসেছিলাম আর ভিডিওটা করছিল আমার ছেলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো তোমরা, টাটা বন্ধুরা, গুড নাইট।